রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো পাতিয়ালি প্যান্ট কাটিং ও স্টিচিং। এই একটা ভিডিও দেখেই যে কোনো সাইজের পাতিয়ালি প্যান্ট কাটিং স্টিচিং করতে পারবে। এর জন্য আমরা প্রথমে 3টে মাপ নিয়ে নেব, ঝুল, পাছা ও মুহুরি। কাপড়টিকে 2 ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমরা একটা ভাঁজ একটু সরিয়ে নেব, নিয়ে কোমরপট্টিটা কেটে নেব। তোমরা চাইলে লাস্টেও কোমরপট্টি কাটতে পারো, কিন্তু এরকমইভাবে কোমরপট্টি কেটে নিলে সুবিধা হবে। এর জন্য আমরা প্রথমে কোমরপট্টির লম্বাটা নিয়ে নেব। কোমরপট্টির লম্বা আমরা 8 ইঞ্চি নিয়ে নেব। সেলাইয়ের পরে কিন্তু 5 ইঞ্চি হয়ে যাবে। 8 ইঞ্চি বরাবর পুরোটা দাগ টেনে নেব। উপর থেকে সমান করে এইদিকেও 8 ইঞ্চির একটি দাগ টানবো। দাগ টানা হয়ে গিয়েছে। এরপরে আমরা কোমরপট্টি লম্বাটা দেখে নেব। যেহেতু আমাদের পাছা যতটা আছে সেটাকে 2 ভাগে ভাগ করব। পাছা আছে আমাদের 34 ইঞ্চি, 34 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করে নেব। নিয়ে যতটা আসবে পুরোটা নিয়ে নেব। পুরোটা নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা 4 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে আমার 2 ইঞ্চি এক্সট্রা আসছে, আর 2 ইঞ্চি আমরা অন্য কাপড় কেটে জয়েন্ট করে নেব। তোমাদের যদি বা পুরোপুরি এসে যায় পুরোপুরিটা নিয়ে নেবে। কোমরপট্টি আমাদের পাছা যতটা থাকবে সেটাকে 2 ভাগ করব, করে এক্সট্রা 4 ইঞ্চি নিয়ে নেব। কোমরপট্টি কাটিং হয়ে গিয়েছে। এরপরে আমরা পুরো কাটিং করব। এর জন্য দুটো কাপড় একইভাবে সমান করে পেতে নেব। এটা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে। এরপরে আমাদের ঝুল যতটা আছে ঝুলকে আমরা 5 বাদ দিয়ে দেবো। যেহেতু আমাদের কোমরপট্টি 5 ইঞ্চি নিয়েছি, তার জন্য 5 ইঞ্চি পুরোটা বাদ দিয়ে দেবো। দিয়ে ঝুল যতটা আছে প্রথমে ততটা নিয়ে নেব। পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমাদের ঝুল ছিল 35.5 ইঞ্চি। 35.5 ইঞ্চি নিয়ে নেব প্রথমে। তারপরে আমরা এখান থেকে পুরো 2 ইঞ্চির মতন নিচে একটা দাগ টানবো, যেহেতু আমাদের মুড়ে সেলাই করতে হবে তার জন্য। এরপরে মুহুরি যত আছে সেটাকে 2 ভাগ করব। মুহুরি ছিল আমাদের 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিকে 2 ভাগ করলে হবে 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুতে একটি দাগ টেনে নেব। নিয়ে তারপর থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে পুরোটা দাগ টেনে নিয়েছি। এরপরে যেহেতু আমাদের এটা মোড়া হবে তার জন্য উপর থেকে 1 ইঞ্চি দাগ টেনে এরকমই সমান করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমাদের এটা কাপড়টা কিন্তু বহর ছিল 18 ইঞ্চি। বহর যতটা আছে ততটাই থাকবে। এরপরে আমাদের ঝুল যতটা আছে সেখান থেকে আমরা মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব। যতটা আমাদের মাঝখান বরাবর হয়েছে এইদিকেও ততটা একইভাবে সোজা করে দাগ টেনে নেব। দেখতে পাচ্ছ 3টে সমান হয়েছে কি দেখে নেব প্রথমে, যেন 3টে সমান হয়। নিয়ে এরপরে স্কেল দিয়ে দাগ টেনে নেব। হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আমরা সমানভাবে দাগ টেনে নেব। তোমাদের কাছে স্কেল থাকলে স্কেল দিয়ে দাগ টেনে নেবে। যেহেতু বড় স্কেল নেই তার জন্য ফিতে দিয়ে দাগ টেনে নিয়েছি। যেমনভাবে দাগ টেনেছি ড্রয়িং করেছি এরকমই পুরোপুরি কাটিং করে নেব। এই যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু আমরা এই সাইডে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলে কুঁচিটা বেশি হবে আর দেখতেও ভালো লাগবে। এখানে মাঝখান বরাবর ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নিলে আমাদের কুঁচি দেওয়ার সময় সুবিধা হবে, তার জন্য এখান থেকে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে কাপড়টা সরিয়ে নিয়ে যেই কাপড়টা আমাদের এক্সট্রা ছিল সেটা এখান থেকে আমরা পুরোটা কিন্তু পেতে নেব। পেতে যখন নেব তখন কিন্তু 1/2 ইঞ্চি বরাবর আমরা আগের কাপড়টার উপরে ফেলে দিয়ে কাটিং করব। যেহেতু আমাদের 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই হবে তার জন্য 1/2 ইঞ্চি বরাবর ওই কাপড়টার উপরে কাপড়টি তুলে দেবো।
এরপরে এখান থেকে আমরা 9 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব। এটা প্রত্যেকটা সাইজের জন্য 9 ইঞ্চি নিতে পারো। তাদের হেলদি তারা কলি বসাবে, আর রোগা পাতলাদের জন্য কলি বসাতে হবে না, এমনিতে খুব ঘের হবে, তার জন্য এটা কলি বসাবো না। আর যারা হেলদি তারা কলি বসাবে, কলি বসালে আরও দেখতে ভালো লাগবে। সমান করে কেটে নিয়েছি। এটা কিন্তু সেলাইয়ের সময় এরকমইভাবে জয়েন্ট করে নেব। এরপরে আমাদের বেল পার্ট বা কোমর পার্ট যেই 2 ইঞ্চির কম ছিল, সেই 2 ইঞ্চি আমরা একটা কাপড় সমানভাবে কেটে নিয়ে এখান থেকে জয়েন্ট করে নেব। এরপরে সেলাই করার জন্য প্রথমে আমরা কোমর পট্টিটা সেলাই করব, তারপরে আমরা নিচের দিকে সেলাই করব। কোমর পট্টি সেলাই করার জন্য প্রথমে আমাদের যে এক্সট্রা কাপড়টা জয়েন্ট করতে হবে সেটা জয়েন্ট করে নেব। প্রথমের কাপড়টা কিন্তু আমরা উপরের দিকে সেলাই করব, তারপরে নিচের দিকে দিয়ে সেলাই করব। এরকমভাবে সেলাই করলে কিন্তু ঘুরে যায় না, সহজভাবে সেলাই হয়ে যায়। নইলে দুটো উপরের দিকে দিয়ে সেলাই করলে দুটো একইভাবে সেলাই হয়ে যায়, সহজ উল্টো গুলিয়ে যায়। এরপরে এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। এরপরে দুটো সমান করে নিয়ে এখানে যে বাড়তি কাপড়টা ছিল কেটে বাদ দিয়ে নেব। দিয়ে নিয়ে পুরোটা আবার জয়েন্ট করে নিয়ে উল্টো দিক থেকে, উল্টো সাইডে থেকে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার সময় একটুখানি চাপ সেলাই দিয়ে সূচটা তুলে নিয়ে আর একটু বাদ দিয়ে সেলাই করব। এই যে বাদ দিয়ে সেলাই করেছি সেখানে সুতোটা কেটে দিয়ে ওখানে আমরা কিন্তু দড়ি লাগানো হবে। এরপরে একটা সাইড থেকে প্রথমে আমরা চাপ সেলাই দিয়ে নেব, আর একটা সেলাইয়ের কাপড়ের সাইড দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে মুড়ে 2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু আমাদের দেখতে হবে দড়ি লাগানোর জন্য যেই কাপড়টা আমরা সেলাইয়ের গ্যাপ রেখেছিলাম সেটা যেন উল্টো দিকেই পড়ে। এরপরে পুরোটা 2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। সমানভাবে ধরে নিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন ছোটো বড় না হয়ে যায়। ছোটো বড় হয়ে গেলে কোমর পট্টি কিন্তু দেখতে ভালো লাগবে না, তার জন্য সেলাই করার সময় একটু খেয়াল করতে হবে যাতে কাপড়টি সমানভাবে ধরা হয়। সেলাই হয়ে গিয়েছে। এরপরে আমরা পুরোটা এরকমইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। 4 ভাঁজে ভাঁজ করে নিলে কিন্তু ছোট করে কাটিং করে নেব। কুঁচি দেওয়ার সময় কিন্তু এই কাটিংয়ের সাথে আমাদের যে আরেকটা নিচে কুঁচি হবে সেই কুঁচি দেওয়াটা সুবিধা হবে। এরপরে আমরা প্যান্টের পুরো পার্টটি নিয়ে নেব। নিয়ে একইভাবে প্রথমে একটা জয়েন্ট করে নেব, তারপরে আর একটা জয়েন্ট করব। এটাও একইভাবে আমরা একটা টুকরো কাপড় উপর দিয়ে সেলাই করব, আর একটা টুকরো কাপড় নিচে দিয়ে সেলাই করব। এরকমইভাবে সেলাই করলে দুটো ঠিক উল্টো ভাগে সেলাই হয়। হাফ ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেব। এটা হয়ে গিয়েছে। আর একটা পার্ট কিন্তু একইভাবেই সেলাই করব। আর একবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুটো কাপড় কিন্তু একইভাবে কাটিং আছে। প্রথমে ছোট কাপড়টি আমরা উপর দিয়ে সেলাই করে নিয়েছি, তারপরেরটা
আমরা নিচে দিয়ে সেলাই করে নেব। এটা সেলাই করলে আমাদের দেখতে হয় না কোন দিকটা উল্টো কোন দিকটা সহজ, দুটো দিক উল্টো দিকেই পুরোটা সেলাই হয়ে যায়। এরপরে আমরা একটা পার্টের সাথে আর একটা পার্ট সেলাই করে নেব। আগের বারে যেই পার্টটি সেলাই করেছি সেই পার্টের সাথে এই পার্টটা পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে, একইভাবে আর একদিকে সেলাই করে নেব। এই সেলাই করার পরে কিন্তু আমরা এই যে সেলাই করেছি এখান থেকে আমরা কুঁচি দেওয়া স্টার্ট করব। এর জন্য কোমর পট্টিটা নিয়ে নিয়েছি। কোমর পট্টি যেখানে আমাদের সামন দিক থাকবে, সামন দিকে মাঝখান বরাবর থেকেই আমরা যেটা সেলাই করেছিলাম সেটা এরকমই প্রথমে একটু সেলাই করে নেব। তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো করে কুঁচি দেবো। এমনভাবে কুঁচি দেবো যে আমরা ছোটো ছোটো করে কাপড় কেটে নিয়েছিলাম সেই কাপড়ের সাথে কাপড়টা যেন জয়েন্ট হয়। এক জায়গায় পরে কুঁচি দিয়ে দিয়ে আসার পরে এক জায়গায় হলে তখন আর কুঁচি ছোটো বড় হয় না, দুটো কাপড় সমানভাবেই থাকবে। দেখতে পাচ্ছ আমাদের বেল পার্ট ও উপরের নিচের পার্টটি একইভাবেই কিন্তু কাটিংয়ের কাছে এসে পড়েছে সেলাই করার পরে। একইভাবে পুরোটা কিন্তু সেলাই করে নেব। পুরোটা কুঁচি দিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে কুঁচি দিচ্ছি, এরকমইভাবে কুঁচি দেবে। আমরা কিন্তু পিছনের ভাগে 3 ইঞ্চি করে বাদ দিয়ে সেলাই করব, সেখানে আমাদের পুরো সামন পাটে যেমন প্রথম থেকে কুঁচি দিয়েছি পিছনের দিকে আমরা 3 ইঞ্চি করে দুই সাইডে একটু বাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে কুঁচি দেওয়া স্টার্ট করব। একইভাবে আমরা কোমরের দিকে বেল পাটের কাটিংয়ের সাথে আমাদের প্যান্টের কাটিংটা এক জায়গায় হয় যেন সেরকমইভাবে কিন্তু কুঁচি দেবো, নইলে কুঁচির শেপটা ভালো আসবে না। পুরোটা কুঁচি দেওয়া হয়ে এসছে। এরপরে পুরোটা কিন্তু আর একবার করে সেলাই করে নেব আস্তে আস্তে ধরে। সেলাই হয়ে যাওয়ার পরে আমরা পায়ে পেস্টিং বসাবো। পাতিয়ালি প্যান্টের জন্য পায়ে পেস্টিং বসাতে হয়। পার পেস্টিং বসানোর জন্য প্রথমে আমরা উল্টো ভাঁজে পেস্টিংটা বসিয়ে সেলাই করে নেব একটু, তারপরে উল্টে নেব। সমান করে দেখে নেব কতটা আসছে, সেরকমইভাবে পেস্টিংটা কেটে নেব। পার পেস্টিংটা একটু মোটা হলে ভালো লাগে, তাই জন্য আমি পেস্টিংটা দু ভাঁজে বসাবো, তোমরা একটাই করে বসাতে পারো। প্রথমে এরকমই করে নিয়ে কাপড়ের সাথে সেলাই করে নেব, তারপরে উল্টে নেব। একইভাবে এটাও করে নেব, দেখে নেব যেন উল্টো দিকে আসে। সহজ দিকে আসলে কিন্তু খুলতে হবে পরে, তার জন্য উল্টো ভাঁজে প্রথমে এরকমইভাবে 2 সুতো বরাবর
কাপড় মুড়ে নিয়ে সেলাই করে নেব বসিয়ে। এটা হয়ে গিয়েছে, তারপরে এরকমই উল্টে নেব, নিয়ে সেলাই করে নেব। ধার ধরে প্রথমে একটা করে সেলাই করে নেব। একইভাবে এটাও এরকমই হবে, সেলাই করে নেব। সেলাই করার পরে তোমরা এখানে ডিজাইনও করতে পারো, আর চাইলে পুরোটা সোজা সেলাই করেও দিতে পারো। আমি এটা ডিজাইন করব না, সিম্পল 4টে সেলাই দিয়ে নেব। পেস্টিংগুলো যেইগুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেব। কেটে বাদ দিয়ে নেওয়ার পরে ধার ধরে আর একটা করে সেলাই করব। দু সুত ছেড়ে আর একটা সেলাই করব। একইভাবে এটাও সেলাইয়ের ধার ধরে 2 সুত ছাড় দিয়ে আবার সেলাই করে নেব। পুরোটা এরকমই হবে, 2-3টে সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে আমরা এটা এরকমই 2 ভাঁজে ভাঁজ করে নেব। নিয়ে আমাদের মাপ ছিল 6 ইঞ্চি 2 সুত, 6 ইঞ্চি 2 সুতের দাগ টেনে নিয়ে পুরোটা 1 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। এরকমই হবে, পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা করে ডবল সেলাই দিয়ে নেব। আর যাদের ইন্টারলক মেশিন আছে তারা হাত ধরে ইন্টারলক করে দেবে। দুটো পা জয়েন্ট করে দেখে নেব যে সমানভাবে আসছে কিনা। সমানভাবে পুরোটা সেলাই করে নেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে।